হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর ত্রিপুরাতেই দুদিন টানা কিন্তু খুব কুয়াশা ছিল, তো আজকে একটু রৌদ্র উঠেছে, তো তার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ত্রিপুরা রাজ্যের একটা বিখ্যাত দর্শনীয় স্থান, যেটা প্রায় কম বেশি সবাই দেখেছেন ত্রিপুরার। তো আজকে আমরা সেটাই দেখতে বেরিয়ে গেছি। তো আগেও দেখা হয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে আবার দেখতে গেলাম আর কি। তো এখান থেকে আমাদের ত্রিপুরার স্টার্ট হয়েছে চুরাইবাড়ি থেকে ধর্মনগর পানিসাগর পার হয়ে, যেটা আমাদের আগরতলাতে এসে পৌঁছেছে আর কি। রেল লাইনটা এখানে খুব সুন্দর করে দেখিয়েছে। তো চলুন আপনাদেরকেও আমি শেয়ার করি, আমাদের সাথে দেখতে থাকুন। তো এই পুরো পার্কটাকে সুন্দর করে রাখছেন এই আন্টিরা, কিন্তু সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন। অনেক পর্যটকরা আসছেন এখানে, খাওয়া দাওয়া করে এখানে ওখানে ফেলে দিচ্ছেন। ওনারাই কিন্তু এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন আমাদের জন্য, আরও সুন্দর করে যাতে আমরা দেখতে পারি তার জন্য। আর এখন চলছে ডিসেম্বর মাস, আর সবাই স্কুল মোটামুটি ছুটি আছে, তো অনেক দর্শকরা এসেছেন ওনার বাচ্চাদের নিয়ে ঘুরতে। এখানে অনেক লোক এসেছেন আজকে, আর তার মধ্যে ছিল আজকে সেকেন্ড স্যাটারডে, তো তার জন্য আরও বেশি লোকজন এসেছিলেন এখানে দেখার জন্য। আর এই যে দেখছেন আমাদের উজ্জয়ন্ত প্যালেস, মানে কত সুন্দর। তো আমি সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমার সাথে সাথে। তো এই পর্যন্ত ছিল ধর্মনগর থেকে আগরতলা আসা যাওয়ার রাস্তাটা, ট্রেনের রাস্তা। তো এখন আমরা আগরতলা থেকে কিভাবে সাবরুম যাব সেই রেল স্টেশনের যাত্রাগুলা স্টার্ট হবে এখান থেকে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু জওহরনগর স্টেশন থেকে স্টার্ট হবে। আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা অনেকগুলা জিনিস দেখতে পাবো দর্শনীয় স্থান। যেমন ধরুন, প্রথমেই আমরা পেয়ে যাব নীরমহল, যেটা অনেক সুন্দর আমাদের ত্রিপুরা রাজ্যে অবস্থিত। চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এই সব রাস্তা পাড়ি দিয়ে আমরা ট্রেনের রাস্তা ধরে ধরে চলে যাব। এই যে দেখুন সাইডেই অবস্থিত আমাদের নীরমহল। কে কে এসেছেন? আমি তো এই প্রথম দেখলাম। তো নির্মল দেখা হয়ে গেছে, এখন একটু সামনে গিয়েই এক ধাপ এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব আমাদের রাজ্যের ত্রিপুরা সুন্দরী মাকে। তো চলুন ত্রিপুরা সুন্দরী মাকে দেখে চলে আসি, যেটা উদয়পুরে অবস্থিত মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির। চলুন একবার ঘুরে আসি। তো এই যে দেখুন আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির,
কতটা সুন্দর। তো ত্রিপুরেশ্বরী মন্দিরও আমাদের দেখা হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই আর দেখি সামনে আমরা আরও কি কি পাওয়া যায়। আমরা এই লাস্ট স্টেশনটাই ছিল। তো আমরা স্টেশনে ঘোরাঘুরি আমাদের শেষ হয়ে গেল। আমরা মোটামুটি ত্রিপুরার যা দর্শনীয় স্থান ছিল সবগুলোই আমরা দেখে নিয়েছি। এখন আমরা একটু ভিতরের দিকে এলাম। এখানে মোটামুটি মানে ঘোরার জায়গাও আছে, বসার জায়গা আছে। দেখুন কি সুন্দর রৌদ্র উঠেছে, তার মধ্যে এখানে বসার এত সুন্দর জায়গা, মানে কি বলবো, যদি আসেন দেখলেই বুঝতে পারবেন। আর তো আমরা এখানে একটু বসে ফটোশ্যুটও করে নিলাম। আর চারিদিকে দেখুন কি সুন্দর নিস্তব্ধ, একদম শান্তির জায়গা ছিল। এখানে অনেক বসার জায়গাও আছে। আমরা এখানেই বসে বসে কিছু দোলনা টোলনা চললাম, ছোট ছোট পার্কের মতো আছে। আর এখানেই আমরা ঘোরাঘুরি করছিলাম আর কি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর দেখা হবে আরেকটা ব্লগের সাথে। টাটা।